আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনারা যে যেখানেই আছেন আমার এই ভিডিওটি শুনছেন, সকলকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে ফুটন্ত লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশাবাদী আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ছোট ছোট অর্জনে গুরুত্ব দেওয়া। আলহামদুলিল্লাহ, আত্ম উন্নয়নের 9টি ধাপ, 3 নম্বর ধাপের আলোচনা আমরা করব। গত 2 পর্বে আমরা 1 নম্বরে ছোট ছোট অ্যাকশন এবং ছোট ছোট পরিবর্তন নিজের মধ্যে আনা। 2 নম্বর পর্বে আমরা আলোচনা করেছি যে পরিচয় বহন করে এমন অভ্যাস নিজের মধ্যে তৈরি করা। আজকে আমরা আলোচনা করব ছোট ছোট অর্জনে গুরুত্ব দেওয়া। ফর এক্সাম্পল, আপনি হাতের লেখা শিখবেন, আপনি টার্গেট করলেন কি আপনি হাতের লেখা শিখবেন, বা আপনি হাফেজ হবেন, বা আপনি যে কোনো কাজ, বা আপনি ধরেন আপনি যে কোনো একটা ব্যবসা শুরু করবেন, যে কোনো কাজ হতে পারে। আপনি টার্গেট করলেন যে আমি এই কাজটা সম্পূর্ণ করব। এখন আপনি তো পরিপূর্ণ কাজ একসাথে করা সম্ভব না। আপনি একদিনেই তো হাফেজ হওয়া সম্ভব না, আপনি একদিনে তো হাতের লেখা ঠিক করা সম্ভব না, আপনি একদিনে তো গায়ক হওয়া সম্ভব না। তাহলে আপনাকে কাজ করতে হবে কি, আপনার কাজগুলোকে খুব ভাগ করতে হবে, ন্যারো করতে হবে। অর্থাৎ একজন মানুষ, আপনাকে চিন্তা করতে হবে যে হাফেজ হইতে কতদিন সময় লাগে। সর্বোচ্চ 3 থেকে 4 বছর, আর সর্বনিম্ন দেখা গেছে এখন বর্তমানে সাধারণত 1-1.5 বছরও অনেক বাচ্চারা হাফেজ হয়। তাহলে আমি হাফেজ কোরআন হাফজের ব্যাপারটা আপনাকে বুঝাই। তো আপনি এখন চিন্তা করলেন যে আমি হাফেজ হবো, তো এখন আপনি 4 বছরের কাজটাকে আপনাকে কি করতে হবে, মোটামুটি আকারে আপনাকে এতটাই ন্যারো করতে হবে যে 1 ঘন্টায় আপনি কতটুকু শিখতে পারেন। আপনি ওটাকে ভাগ করতে হবে যে আমি এতটুকু সময় এতটুকু শিখতে পারবো, আমি এতটুকু সময় দিব। ঠিক আছে, আপনি এটাকে মনে করেন ভাগ করলেন যে কোরআন শরীফে আপনার মোটামুটি আকারে 30 পারা আছে। এখন এই 30 পারা তো আপনি 30 দিনে 30 পারা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। তাহলে আপনাকে কি করতে হবে, 30 পারাকে ভাগ করতে হবে, এরপরে এটাকে আরো ভাগ করতে হবে। আপনি 1 পৃষ্ঠা চুজ করতে হবে। আপনার যদি মেধা ভালো থাকে আপনি 2 পৃষ্ঠা করলেন, আপনার ক্যাপাসিটি অনুযায়ী। আপনি ধরেন দৈনিক 1 পৃষ্ঠা করে সবক মুখস্থ করলেন, পরের দিন আরেক পৃষ্ঠা করলেন, পরের দিন আরেক পৃষ্ঠা করলেন, এভাবে একদিন আপনার পুরো কোরআন খতম হয়ে যাবে। এবার আপনি যদি চিন্তা করেন যে আমি একদিনে 1 পারা মুখস্থ করবো, তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটা সম্ভব হয়ে ওঠে না। তাহলে আমাদের যে কোনো কাজ, আমি তো কোরআনের যখন আপনি একটা দোয়ার ভান্ডার আপনি শিখবেন, আপনি একসাথে সব শিখা আপনার দ্বারা সম্ভব না। তাহলে আপনাকে কি করতে হবে, এগুলাকে ন্যারো করে আপনি খুব ছোট করে শুরু করতে হবে, অ্যাকশনটা নিতে হবে ছোট করে, এবং খুব আত্মবিশ্বাসের সাথে আপনাকে নিতে হবে। তো এবার আসি, আপনি অ্যাকশন নিলেন যে আমি দৈনিক 1 পৃষ্ঠা করে শিখবো। এখন আপনি আজকে 1 পৃষ্ঠা শিখলেন, কালকে 1 পৃষ্ঠা শিখলেন, পরশুদিন আপনি কি করলেন, 1 পৃষ্ঠা আর পারলেন না। তাহলে আপনার এই যে আপনি যদি ছোট অর্জনে গুরুত্ব দিতেন, তাহলে পরশুদিন আপনার কি হতো না, মিস হতো না। তো এরকম আমি অল্প করব, কিন্তু আমার যাতে করে জিনিসটা মিস না হয়, মিসিং না হয়ে যায়, এই জিনিসটার দিকে লক্ষ্য রাখা এবং নিজেকে পুরস্কৃত করা যে আমার এই 1 সপ্তাহ টার্গেট ফিল আপ হচ্ছে, তা আমি এই 1 সপ্তাহ নিজেকে পুরস্কৃত করব। আমি হয় ভালো কিছু খাবো, বা কোনো জায়গায় ঘুরে আসব, বা নিজেকে বিভিন্ন ধরনের সারপ্রাইজ হতে পারে, নিজেকে পুরস্কৃত করা। এবং বা আমি আজকের এই রুটিন অনুযায়ী আমি আজকে খুব সুন্দরভাবে করতে পারতেছি, তো এটার জন্য নিজেকে ধন্যবাদ দেওয়া, বা যে আপনি নিজেকে যেভাবেই সান্ত্বনা দিতে পারেন, আপনি যেভাবে নিজেকে সান্ত্বনা দিতে পারেন সেভাবে নিজেকে সান্ত্বনা দেওয়া। আপনি যদি ধীরে ধীরে অল্প অল্প করে ধারাবাহিকভাবে আপনি জিনিসগুলো অর্জন করা শুরু করেন, তাহলে সেক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার জন্য জিনিসটা সহজ হবে, আপনি হতাশা থেকে মুক্তি পাবেন, এবং ধারাবাহিকতা রক্ষা করা আপনার জন্য সহজ হবে। যে কোনো জিনিস আপনাকে অর্জন করার জন্য আপনাকে কয়েকটা জিনিস অবশ্যই লাগবে। 1 নম্বর হচ্ছে যে আপনার মাইন্ডসেট থাকতে হবে যে আমি এই জিনিসটা করব, দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে। 2য় নম্বর হচ্ছে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমি এটা পারবই। 3 নম্বর হচ্ছে যে আপনার হতাশা থাকা যাবে না। এখন হতাশা আসবে কখন, হতাশা আসবে যখন আপনি বড় কিছু নিয়ে শুরু করবেন, আপনি যখন ব্যর্থ হবেন তখন আপনার ভিতরে একটা হতাশা কাজ করবে।
অতএব ছোট ছোট যে কোনো ছোট ছোট কাজ আমাদেরকে ধারাবাহিকভাবে করতে হবে এবং সেটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেটা শেষ করা পর্যন্ত সেটার পিছনে লেগে থাকতে হবে। এভাবে আমরা ইনশাল্লাহ বড় বড় কিছু করা আমাদের দ্বারা সম্ভব হবে। আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আজকে আমরা 3 নম্বর পর্ব শেষ করেছি, আলহামদুলিল্লাহ। 4 নম্বর পর্ব শোনার জন্য সকলকে আহ্বান করব এবং সকলকে অনুরোধ জানাবো যে আপনারা 4 নম্বর পর্বটা শুনবেন এবং এখান থেকে কি শিখতে পারলেন সেটাও বলবেন, আর এখানে কি গ্যাপ আছে সেটাও আপনারা শেয়ার করবেন, ভালোটাও বলবেন খারাপটাও বলবেন। ইনশাল্লাহ আমারও উপকার হোক, আপনাদেরও উপকার হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।